এসআইআর শুনানির বিরোধিতায় গলায় প্রতিবাদী প্লাকার্ড ঝুলিয়ে শুনানি কেন্দ্রে হাজির 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবক। মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে এসআইআর ক্যাম্পে শুনানিকে ঘিরে এবার প্রকাশ্যে এলো প্রতিবাদের ছবি। মঙ্গলবার শুনানি কেন্দ্রে গলায় প্লাকার্ড ঝুলিয়ে হাজির হলেন মেদিনীপুর শহরের 22 নম্বর ওয়ার্ডের 210 নম্বর বুথের বাসিন্দা প্রসেনজিৎ বেরা। জানা গেছে, প্রসেনজিৎ বেরার বাবার নামের বানানে ভুল থাকার কারণে তাকে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছে। এই ত্রুটিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নামেন তিনি। এদিন কালো রঙের প্লাকার্ড গলায় ঝুলিয়ে তিনি শুনানি কেন্দ্রে উপস্থিত হন। প্রতিবাদী প্লাকার্ডে লেখা ছিল, মেজো খোকা মোটা কাকু ভয় পেয়েছে, তাই বিজেপির কথায় বেছে বেছে তৃণমূলীদের হিয়ারিংয়ে ডাকছে। প্রসেনজিৎ বেরা নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করেন। তার অভিযোগ, বাংলার সঙ্গে হিন্দি ও গুজরাটি ভাষার প্রভাব পড়ার কারণেই নামের বানানেই ভুলভ্রান্তি হয়েছে। নামের বানানে এই ধরনের ভুলভ্রান্তি তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলা ও হিন্দি ভাষার উচ্চারণগত পার্থক্যের টানে বানান ভুল হচ্ছে বলে দাবি করেন তিনি। আর তার জেরে অযথা সাধারণ মানুষকে শুনানির মুখোমুখি হতে হচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ জানাতে এদিন এসআইআর শুনানি কেন্দ্রে প্লাকার্ড ঝুলিয়ে হাজির হন তিনি। আমরা পশ্চিম বাংলার লোক, বাংলা ভাষী লোক, বাংলা ভাষায় বলতে স্বচ্ছন্দ। কিন্তু এখানে হেয়ারিং এ আসার আগে নোটিশে বুঝতে পারিনি কি জন্য ডেকেছে। টেবিলে হেয়ারিং এসে দেখলাম তো পুরো হিন্দি আর গুজরাটি কালচার চলছে। যদি কারোর নামের বানান লাস্টে জিত থাকে, আমরা ইংরেজিতে লিখি JIT, তো এইখানে আমার বাবার নাম লাস্টে জিত ছিল, TH করে দিয়েছে। ঠিক আছে, মানে পুরো হিন্দি ভাষীর লোকদের গুজরাটি কালচার করানোর চেষ্টা করছে সারা ভারতবর্ষে, যার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। এবং বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বিশেষ করে হিয়ারিং এ ডাকা হয়েছে, যাতে বিজেপি ভেবেছে খুব সহজে হয়তো বাংলায় ক্ষমতায় আসতে পারে, কিন্তু তাদের এই স্বপ্নে এক মগ জল ঢেলে দিয়েছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। কদিন আগে ভোটে জিতেছি এবং আমাদের নেতা বলেছে মে মাসে আমরা ভোটে জিতে দেখাবো। এইটা তারই প্রতিবাদ। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে, এবং অভিষেক ব্যানার্জির সাথে ছিল, আছে, থাকবে। এবং আমাদের নেতারা বলেছেন কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে এর থেকে বৃহত্তর আন্দোলন হবে। আমার বাড়ি মেদিনীপুর বিধানসভার অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী। আমার বুথ নাম্বার 210। প্রহসন একটা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে, হিন্দু বলুন মুসলিম বলুন, আমি আমার তরফ থেকে একটা সবাইকে বলছি, কেউ যদি মারা যায় না, আপনারা মাটিতে কবর দেবেন না, কিংবা গঙ্গার জলে অস্থি বিসর্জন করবেন না, সেটা রেখে দেবেন। রেখে কি করবেন? সেইখান থেকে ডিএনএ পরীক্ষা করাবেন। ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসআইআর এর সঙ্গে যুক্ত করে দেবেন, যাতে প্রমাণ হয় যে এটা আমার বাবা, এটা আমার দাদা, এটা আমার জায়গা জমি। কবর খুঁড়ে নিজেদের হাড়গোড় বের করে নিয়ে আসবেন, আর গঙ্গার জলে বিসর্জন দেওয়ার আগে সেই অস্থিগুলোকে নিয়ে আসবেন, এখানে পরীক্ষা করাবেন ভালো করে, তারপরে মুখে ছুঁড়ে মারবেন সেই ছাই। নির্বাচনকে যেভাবে একটা প্রহসনে পরিণত করেছে, সেটা একটা ছেলে খেলার মতন দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন একটা বিজেপির দালালে পরিণত হয়েছে। এইভাবে কিন্তু বাংলার মাটিকে জয় করা যায় না। জানবেন, বাংলার মাটি শক্ত ঘাঁটি। এখানে পাহারায় বিশ্বজিৎ পাহারা দিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মতন সাধারণ যারা কর্মীরা আছে তারা। আমরা সবসময় মাটির সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে আছি। আজকে দেখুন পিছনে কি অবস্থা, মানুষ সকাল থেকে হয়রান হচ্ছে। কারো স্কুল কলেজ কামাই করে, কেউ দিন খাটে দিন আনে, সে সমস্ত মানুষ আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এদের একদিনের যে মাইনে, একদিনের যে বেতন কাটা যাচ্ছে, তার কৈফিয়ত কে দেবে? প্রত্যেক দিন এসে লাইনে দাঁড়ানো একটা ব্যবসায় পরিণত হয়েছে। এইভাবে জানবেন, কোনোভাবেই কোনো রাজ্য জয় করা যায় না। নির্বাচন কমিশন, আপনি যদি মানবিক হন, তাহলে আপনার এই কাজকে আমরা সমর্থন করি, কিন্তু এই অমানবিকতার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আজকে আমার এই ভাই এইটা গলায় ঝুলিয়ে আসতে বাধ্য হয়েছে, কারণ মুখে প্রতিবাদ করেও যখন হচ্ছে না, তখন মুখ বন্ধ করে এই লেখা কথা বলবে। যারা এই বড় বড় চেয়ারে বসে আছে, তাদের পেটে এক বিন্দু মাত্র যদি পড়াশোনা থাকতো, তাহলে বাংলার হরফ ইংরেজির হরফের মধ্যে পার্থক্য, উচ্চারণের পার্থক্য, সেটা কিন্তু বুঝতে পারতো। অতএব আপনারা আসুন এবং আমাদের এই প্রতিবাদটাকে মানুষের কাছে আরো পৌঁছে দিন।
আমার নাম মৌসুমী হাজরা, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।